नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत जानाई। तो এই রান্নাটা দেখতে পাচ্ছ আজকে আমি কি রান্না করছি আজকে মুড়ি ঘন্ট। তো দেখো এখানে আমি প্রথমে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এতে দেখো মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করছি। তো মাছের মাথাটাকে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও এখানে আমি ভেজে নিচ্ছি। তো আলুটাকে দেখো ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো গোটা গরম মশলা ফোড়নে। তো গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর আদা কাঁচা লঙ্কা পেস্ট। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে আর একটু কষিয়ে নেব। তো মশলাটা আমার দেখো কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে আলুগুলো একে অ্যাড করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আলুগুলোকে দিয়ে একটু কষা কষা করে তারপরে আমি এখানে দেখো সেই গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, গোবিন্দভোগ চালটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটাকে আমি এখানে দিয়ে দিলাম। হাফ মাছের মাথা হলে 2 মুঠ গোবিন্দভোগ চাল নিলেই হবে, আর গোটা মাছের মাথা হলে 4 মুঠ নিলে ভালো হয়। তো দেখো এখানে আমি মাথাটাকেও দিয়ে দিচ্ছি। ওই মাথাটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, খুব বেশি ভাঙবো না, হালকা দুভাগ করে শুধু দিলাম দেখো। দিয়ে এবার আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি। মাথাটা জল দিয়ে দিলে মাথাটা এমনি নরম হয়ে যাবে, তাই খুব বেশি ভাঙার দরকার নেই। তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, যেহেতু চালটা আলুটা সিদ্ধ হবে তাই পরিমাণ মতন জল দিয়ে আঁচ কমিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। এভাবে বাড়িতে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে। তো তারপরে দেখো এখানে আমার চালগুলোও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘি দিলে মুড়ি ঘন্টতে আলাদাই একটা টেস্ট হয়, ফ্লেভারও আসে খুব সুন্দর। তো ঘিটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে।